মেয়েটা এত বড় দুর্ঘটনা হলো, চলে পুড়ে খাক হয়ে গেল, তার সৎকারটা করে যাবি না? তুই চলে যাবি, মিটিং এ চলে যাবি। এটা দুর্ঘটনা নয়। কি বলছো তুমি জামাই? হ্যাঁ, এটা দুর্ঘটনা নয়, এটা সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুন করা হয়েছে। এসব তুমি কি বলছো? এই কথাগুলোর মানে কি আদিত্য? আমি তো আর মম শোনো, আমি কেন অফিস যাচ্ছিলাম জানো? শুধু ওই মেয়েটার জন্য অফিস যাচ্ছিলাম। ও যে স্বপ্নগুলো দেখেছে, যে স্বপ্নগুলো পূরণ করতে পারলো না, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি অফিস যাচ্ছিলাম মম। যে কাজগুলো করতে চেয়েছে কিন্তু করে যেতে পারিনি, আমি সেই কাজগুলো করতে চাইছি মম। আজকে অফিসে শোলকের ডিস্ট্রিবিউটর আর ডিলারদের সঙ্গে অনেকগুলো মিটিং ছিল। আমি যাতে সেই মিটিংগুলো যাতে ক্যান্সেল না হয়, সেই মিটিংগুলো যাতে হয়, সেই জন্য অফিসে যাচ্ছি। আর আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই, শুধু চাই ওর ইচ্ছেগুলো। কিন্তু তুমি এটা কি বললে আদিত্য? তুমি এটা কি বললে? এটা দুর্ঘটনা নয়, খুন। নাটক করছো মায়ের সামনে দাঁড়িয়ে, তুমি নাটক করছো। কি প্রমাণ করতে চাইছো তুমি? বলো, কি প্রমাণ করতে চাইছো যে তুমি নিরপরাধ? এক মিনিট ড্যাড, তুমি কি করতে চাইছো? তুমি কি মমকে অপরাধী বানাতে চাইছো? কাঠগড়ায় দরকার হচ্ছে তাকে? কি চাইছোটা কি তুমি? সব সময় ভালো না ড্যাড। গ্রানি বিশ্বাস করো, মম সারা রাত ঘুমোয়নি, সারাটা রাত কেঁদেছে, আমি জানি। এত বছর পরে মম যখন চাইলো পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে সে একটু সুখে থাকবে, তখনই এটা ঘটলো। তুমি একটা কথা বলো গ্রানি, তার এটুকু চাওয়া কি অন্যায়? হ্যাঁ ড্যাড, তুমি কি করতে চাইছো? তুমি মমকে অপরাধী বানাতে চাইছো? হ্যাঁ, মমকে অপরাধী বানাতে চাইছো তুমি? কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি ড্যাড? হ্যাঁ, কিসের এত প্রতিশোধ নিচ্ছ তুমি? এটা অন্যায় আদিত্যরাজ, এটা অন্যায়। এটা অন্যায়। আমার মেয়েটা সত্যিই পাল্টে গেছে। ও তো শোলকের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। কিন্তু মা, ওর সৎকার তো করতে হবে। মম, আমি না পারবো না মম। আমি সত্যি বলছি, আমি না ওইটুকুনি মেয়ের দাহ কার্য দেখতে পারবো না মম। আমি সিরিয়াসলি বলছি, আমাকে ক্ষমা করো, আমি পারবো না মম। আমি ওইটুকুনি মেয়ের উপর অনেক অত্যাচার করেছি, অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আজ ওকে ওই অবস্থা দেখলে আমার মনে আমি এইসব আমি করেছি। ও আজকে আমার জন্য ওইখানে আছে। না 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 মম প্লিজ, আমি ওইটুকুনি মেয়েকে ওইভাবে দেখতে পারবো না। ওর দাহ হচ্ছে, আমি দেখতে পারবো না মম, আমি কিছুতেই পারবো না। একবারও ভেবে দেখেছো, একটা ওইটুকুনি মেয়ে, মনের মধ্যে তার কত স্বপ্ন, কত আশা নিয়েছিল, কিন্তু মেয়েটা সব কিছু ফেলে রেখে চলে গেল মম, চলে গেল। মম, তুমি শান্ত হও মম, প্লিজ শান্ত। এরপরেও তুমি বলবে ড্যাড মম নাটক করছে? এরপরেও তুমি বলবে মম নাটক করছে? থাক, তুই কাঁদিস না। তোর যদি যেতে ইচ্ছে না হয় যাস না মম। মম দাহ কে করবে? দাহ এখানে হবে না।
ওদের ওদের গ্রামে যাবে বেটি। ওখানে হবে দাও। ওকে তোমরা গ্রামে নিয়ে যাবে? গ্রামে নিয়ে যাবো। হসপিটাল থেকে বডি ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আমরা সবাই যাব, আমরা সবাই যাব ওখানে। ওখানে ওখানে দেওয়া হবে, এখানে না। আমার ওটা যে শেষ হয়ে গেল। দিদা, আমার মনটা যে শেষ হয়ে গেল। আমার মনের সব আশা স্বপ্ন সব শেষ হয়ে গেল, সব। কেঁদো না শাড়ি, শাড়ি লক্ষ্মী, এরকম করে কেঁদো না, এরকম করে কেঁদো না মা, এরকম করে কেঁদো না। আমার কথা শোনো, তোমার কোনো চিন্তা নেই। আমি আছি তোমার কাছে, আমি আছি তো। দেখো দেখো, তোমার বোন যা যা করে যেতে পারেনি সেগুলো আমি করব। হ্যাঁ, সেগুলো তো আমি করবো। ওর কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না, ওর কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না, সব আমি করব। চিন্তা করো না, ও আজকে তোমার কাছে নেই, আমি আছি, ওর জায়গায় আমি আছি। তোমাকে আমি সব এনে দেবো, তোমাকে আমি সব দেবো। শোনো, আমি সব দেবো। হ্যাঁ শাড়ি, মম দেখবে তোমার কাছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। মম, চলো বেরোনো যাক। চলো। মা, তুমি তুমি থাকবে না সৎকারে? বললাম তো না, পারবো না আমি। ওকে ওইভাবে দেখতে আমি পারবো না। বাবা বলো না, বলো না বাবা, ওকে বুঝিয়ে বলো না। আমি মেয়েটাকে কি করে ওইভাবে দেখবো না, আমি পারবো না বাবা। আর কাঁদিস না তুই, আমাকে আমাকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাবে।